হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আস্ত জলপাই কিভাবে পুরো বছর ফ্রিজ ছাড়া সংরক্ষণ করে রাখা যায়, সেই পদ্ধতিটাও সহকারে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। তো এখন আমি প্রথমে জলপাইগুলোকে ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেগুলো বের করে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি আচার করব। আর হচ্ছে আমরা পুরো আস্ত জলপাইগুলো কিভাবে সংরক্ষণ করতে পারি সেই পদ্ধতিটা আগেই বলে দিচ্ছি আমি। তো প্রথমে আমরা জলপাইগুলোকে ভালো করে ধুয়ে একটা কাচের বয়ামে রেখে দিব। তো সেখানে আমি 1 চামচ লবণ আর হচ্ছে 1 চামচ হলুদ দিয়ে দিব। তো লবণ আর হলুদটা একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। এতে করে সারা বছর জুড়ে আপনার জলপাইটা ভালো থাকবে, যে কোনো সময় বের করে আচার করা যাবে, আবার এমনিতেও খাওয়া যাবে। তো এটা খেয়াল রাখতে হবে, অবশ্যই কাচের বয়াম হতে হবে এবং কি পুরাটা বয়াম ভর্তি থাকতে হবে পানিটা। তো পানিটার ভিতরে হলুদ আর লবণটা মিলিয়ে এগুলো রেখে দিলেই হবে। তো পুরা বছর জুড়ে ভালো থাকবে এভাবে জলপাই। তো আমরা এভাবে ফ্রিজ ছাড়া জলপাই সংরক্ষণ করে রাখতে পারি, আস্ত জলপাইগুলো। তো আমি এখন টক ঝাল মিষ্টি আচারটা করে ফেলছি। তো এই তো দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, সেখানে শুকনা মরিচ আর হচ্ছে রসুন থেতলে দিয়েছি। তো এখন জলপাইগুলো এগুলো নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। যেহেতু এটা হালকা আমি সেদ্ধ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, সেহেতু অনেকটা নরম এমনিতেই। তো এটা দিয়ে একটু থেতলে নিলেই প্রত্যেকটা জলপাই গলে যাবে। তো সেজন্য আমি আর জলপাইগুলো এক্সট্রা ভেঙে দেইনি। তো পরিমাপ করে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি এখানে লবণ। তো আসলেও চিনির পরিমাপটা জলপাইয়ের পরিমাপের ওপর ভিত্তি করে। তো আপনারা কম খাবেন না মিষ্টি, বেশি না হচ্ছে একটু টক টক করে করবেন, সেটা নিজেদের ওপর। সেজন্য চিনির পরিমাপটা বলছি না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি পুরোটাই থেতলে নিয়েছি জলপাইগুলো। তো এখন আমি দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য জর্দা রং। তো আপনারা এই জর্দা রংটা না দিলে অবশ্যই একটু হলুদ দিয়ে দিবেন, তাহলে সুন্দর একটা কালার আসবে। তো আমার এই কালারটা খুব ভাল লাগে, দেখতে খুবই সুন্দর হয়। তো এজন্য আমি জর্দা রংটাই দিয়ে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমি জলপাইগুলো নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। তো আর কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু আমাদের জলপাইটা প্রায় রেডি হয়ে যাবে আচারটা। তো এখন দিয়ে দিচ্ছি এখানে টেলে নেওয়া শুকনা মরিচের গুঁড়ো। তো শুকনা মরিচের গুঁড়ো নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। তো জলপাই আচারটা এটা অবশ্যই অনেকটা শুকনা করে ভেজে নিতে হবে, তাহলে জলপাইয়ের আচারটা নষ্ট হবে না, খেতেও খুব ভাল লাগবে, আঠালো আঠালো একটা ভাব থাকবে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি বিট লবণ। তো বিট লবণটা চেষ্টা করবেন অবশ্যই দিতে, এটার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে আচারে। তো এখন আমি আরেকটু দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো। তো আরেকটু দিব আমি আরেকটু পরে, কেননা আমি এখানে একটু এখন ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিলে পুরো বছর জুড়ে ভালোভাবে এই আচারটা সংরক্ষণ করা যাবে। তো কাচের বয়ামে ভরে রেখে দিলে এটা ফ্রিজ ছাড়াও বাহিরেও রাখা যাবে। তো এই জন্য ভিনেগার দিয়ে দিব। তো আপনারা ভিনেগারটা না দিলে এটা স্কিপ করতে পারেন, তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর আচারটা অবশ্যই একদমই শুকনা শুকনা করে বানাতে হবে। তো আচারের ভিতরে কোনো ধরনের পানি থাকলে কিন্তু এই আচারটা দীর্ঘদিন থাকবে না। তো এই তো আমি এখন 2 চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। তারপর এখন আবারও একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব আচারগুলো। তো আমি বারবার বলতেছি আচারগুলো কিন্তু অবশ্যই অনেক শুকনা শুকনা করে, একদম ভাজি ভাজি করে এভাবে করে নিতে হবে, তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, যেন কোনো ধরনের পানির ভাব না থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের কড়াই থেকে আচারটা ছেড়ে আসছে, তার মানে আচারটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এই পর্যায়ে আরেকটু ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পাঁচফোড়নের গুঁড়ো। তো এতে আরেকটু সুন্দর একটা ফ্লেভার আসবে, ভিনেগার দেওয়ার পর এটা দিয়ে দিলে আরেকটু ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের আচারটা রেডি হয়ে গেল। তো আমাদের আচারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন, তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন।